নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 13ই জানুয়ারি 2022 বৃহস্পতিবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্র আজ বৃষ রাশিতে। দিনের শুরুতে চন্দ্র কৃত্তিকা সূর্যের নক্ষত্রে এবং বিকালের পরবর্তী সময় চন্দ্র নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আজ বৃষ রাশিতে তার তুঙ্গস্থ ঘরে অবস্থান করছে, সঙ্গে তুঙ্গস্থ রাহু অবস্থান করছে, বিপরীতে তুঙ্গস্থ কেতু এবং সক্ষেত্রী মঙ্গল অবস্থান করছে চন্দ্রের বিপরীতে। মনের উপর প্রভাবটা আজ দিনে কিছুটা বেশি থাকবে। চন্দ্র যখন বিকালের পরবর্তী সময় নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, রোহিণী চন্দ্রের নিজের নক্ষত্র। চন্দ্র রোহিণী নক্ষত্রের সর্বাধিক বলবত্তা বৃদ্ধি করে। মনের উপর আবেগ অভিমান কিছুটা আজ দিনে থাকবে। আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করেই চলতে হবে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ দিনে থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। ভরসার অমর্যাদা আজ হতে পারে। খরচ টুকিটাকি কিছুটা হতে পারে আজকের দিনে। ভোগ সুখের প্রতি চাহিদাও কিছুটা বাড়তে পারে। কোনো কিছুর প্রতি আসক্তিও আজ দিনে কিছুটা বাড়তে পারে। মনের উপর নিয়ন্ত্রণ কিছুটা আজ দিনে রাখতে হবে। মনে ভাবাবেগ কিছুটা বেশি কাজ করবে। অলিক কল্পনায় যারা মেতে থাকেন তাদের জন্য আজ দিনে কল্পনা প্রবণতাটা কিছুটা বেশি থাকবে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে। যেহেতু চন্দ্র রাহুর সঙ্গে অবস্থান করছে, সেক্ষেত্রে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, সেক্ষেত্রে আপনার ভরসার অমর্যাদা হতে পারে। নতুন অথবা পুরনো কোনো কিছু কেনাকাটি করার সুযোগ আজ দিনে আসবে, তবে জিনিসের গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ দিনে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কোনো সমস্যা থাকলে মায়ের মতকে মেনে চলার চেষ্টা করুন। মায়ের থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। চন্দ্র আজ তুঙ্গস্থ গৃহে অবস্থান করছে এবং চন্দ্র তার নিজের নক্ষত্রে ভালো ফল পাবেন। যাত্রা ভ্রমণ করার জন্য সুযোগ আজ দিনে আসবে। চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে একত্রে অবস্থান করছে, যাত্রা ভ্রমণের যোগ আজ দিনে থাকছে। দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করার জন্য আজ দিনে উদ্যোগ নিতে পারেন। ভালো ফল পাবেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলুন, তার থেকে কোনো বিষয় আজ দিনে উপকৃত হতে পারেন। সম্পর্কগুলোর ক্ষেত্রে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন অথবা প্রেম জীবন উভয় ক্ষেত্রে মাথা গরম করার প্রবণতা থেকে বিরত অবশ্যই থাকতে হবে। চন্দ্রের বিপরীতে মঙ্গল অবস্থান করছে, ফলে রাগ জেদ করার প্রবণতা কিছুটা বাড়তে পারে। তাই রাগ জেদকে যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন, ভালো ফল পাবেন। আবেগ অভিমানকেও তার পাশাপাশি নিয়ন্ত্রণ করে চলতে হবে। দিনের শুরুতে চন্দ্র সূর্যের নক্ষত্রে থাকার কারণে আত্মমর্যাদা বোধ কিছুটা বেশি কাজ করবে, তাই সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। চন্দ্র আজ তুঙ্গস্থ, রাহুও তুঙ্গস্থ, সেক্ষেত্রে চন্দ্র এবং রাহু একত্রে অবস্থান করছে। মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা থাকবে, সেক্ষেত্রেও মনকে আজ দিনে নিয়ন্ত্রণ করতে হবে এবং শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ দিনে নিতে হবে। মূলত যারা পুরনো কোনো রোগের সমস্যায় ভুগছেন এবং মানসিক অবসাদে যারা ভুগছেন, তারাও নিজের স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন তারা আজকে নেওয়ার চেষ্টা করুন। সর্দি কাশির সমস্যা, হাড়ে ব্যথা বেদনার সমস্যাও কিছুটা থাকবে আজকের দিনে। তার পাশাপাশি খাদ্যাভ্যাসকেও নিয়ন্ত্রণ অবশ্যই আজকের দিনে করতে হবে। অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও আজকের দিনে বাড়া কমা করতে পারে। রক্তের কোনো সমস্যা যারা ভুগছেন, উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন, তারাও আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন। শরীরের প্রতি অনীহা অনিয়ম করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজকের দিনে হতে পারে। অনিদ্রাজনিত কিছু সমস্যার কারণেও ভোগান্তি আজকের দিনে হতে পারে। চন্দ্রের বিপরীতে যেহেতু কেতু অবস্থান করছে। পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা, যারা সামান্য সামান্য বিষয় নিয়ে বিস্তার চিন্তা ভাবনা করেন, তাদের জন্য চিন্তা ভাবনা কিছু আজ দিনে থাকবে। মানসিক হতাশা, বিমর্ষতা, উদ্বেগ কোনো বিষয় আজ দিনে বাড়তে পারে। সেক্ষেত্রেও মনকে অবশ্যই আজ দিনে নিয়ন্ত্রণ করে চলতে হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে দিনের শুরুর দিক থেকেই চেষ্টা করুন, ভালো ফল পাবেন। তবে বিকালের পরবর্তী সময় চন্দ্র যখন নিজের নক্ষত্রে প্রবেশ করবে, মনের ভাবাবেগকে কিছুটা বাড়িয়ে দেবে। যে ভাবতে ভাবতে আপনার সময় চলে গেল, যে কাজগুলো আপনি ভেবে রেখেছিলেন করবেন, সেটা হয়তো আপনি সম্পূর্ণ নাও করে উঠতে পারেন। তাই নতুন কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিলে সকালের দিক থেকে চেষ্টা করুন, ভালো ফল পাবেন। তার পাশাপাশি পুরনো কোনো কাজ যদি আটকে থেকে থাকে, সে বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। সরকারি বিভাগে যারা কর্মরত আছেন, আইনি বিভাগে যারা কর্মরত আছেন, গোয়েন্দা বিভাগে যারা কর্মরত আছেন, তারা আজ দিনে ভালো ফল পাবেন। সব পরিশ্রমী ব্যক্তি যারা আছেন, তারাও আজ দিনে ভালো ফল পাবেন। যারা রাস্তায় ঘুরে ঘুরে কাজ করছেন, সেলসম্যানের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। তবে চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে অবস্থান করছে, সেক্ষেত্রে কর্মসূত্রে কিছুটা বাড়তি ঘোরাঘুরি আজকের দিনে করতে হতে পারে। রাহু কি করে, কাজ আপনার যতটা হওয়া ততটাই হবে, কিন্তু বেশি আপনাকে ঘোরাতে পারে রাহু। এবং কর্মস্থলে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। চন্দ্রের বিপরীতে যেহেতু মঙ্গল অবস্থান করছে, মাথা গরম করার প্রবণতা কিছুটা বাড়তে পারে আজকের দিনে। মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। কর্মস্থলে কোনো অনৈতিক কাজ করবেন না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন কর্মের সুযোগ আজ আসতে পারে, নতুন কর্মের জন্য উদ্যোগও নিতে পারেন। তবে চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে অবস্থান করছে, বিচার বিবেচনার মাধ্যমে অবশ্যই পদক্ষেপ নেবেন কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে। চন্দ্র স্বনক্ষত্রে দিনের বিকালে পরবর্তী সময় যখন প্রবেশ করবে, তার ফলে
হাতের কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, শৌখিন কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। সরকারের সাথে কোনো ধরনের ব্যবসায় যারা যুক্ত আছেন, যারা খাদ্যদ্রব্যের দোকান চালাচ্ছেন, তরল কোনো জিনিসের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। ব্যবসাস্থলে কিছু উপরি লাভের আশাও আজকের দিনে করতে পারেন। তবে কর্মস্থলে এবং ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ করবেন না, সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থলে মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন, কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়। মেষ লগ্ন রাশি দ্বিতীয় চন্দ্র প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। পরিবারে গুরুজনদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। কোনো সমস্যা থাকলে গুরুজন স্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলতে পারেন, তাদের থেকে কোনো বিষয়ে উপকৃত আজ হতে পারেন। খরচ কিছুটা থাকবে আজকের দিনে, টুকিটাকি কিছু খরচ আজকের দিন হতে পারে, পারিবারিক কারণেও কিছুটা ব্যয় আজ হতে পারে। যাত্রা ভ্রমণের যোগ আজ থাকছে, কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতে পারেন এবং সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ করার সুযোগ আজকের দিনে আসতে পারে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, গৃহে কোনো পূজা পাঠ, ধার্মিক কোনো অনুষ্ঠান করতে পারেন। তবে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। সে বিষয়ে মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন, অযথা রাগ জেদ বাড়াবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। চলাফেরার বিষয়ে কিছুটা সতর্ক আজ থাকতে হবে, যানবাহন চালানোর সময়ও সতর্ক আজকের দিনে থাকতে হবে। কথাবার্তা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করেই বলার চেষ্টা করুন, ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যে রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। নতুন অথবা পুরনো কোনো কিছু কেনাকাটি করতে পারেন, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য সুযোগ আজকের দিনে আসবে, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে নিজের ইগোকে কিছুটা কন্ট্রোল করে আজকের দিনে চলতে হবে। দাম্পত্য জীবনে টুকিটাকি কোনো সমস্যা আসলে অযথা তর্ক বিবাদে যাবেন না, মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। স্বামী অথবা স্ত্রীর মতকেও মেনে চলার চেষ্টা করুন, তাদের থেকেও কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তার পাশাপাশি রাগ জেদও কিছুটা বাড়বে আজ দিনে, রাগ জেদকে তাই নিয়ন্ত্রণ করেই চলতে হবে। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নিলে সমস্যায় পড়তে পারেন। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজ থাকছে, তবে সন্তান কিছু কিছু সময় কঠোরাবদ্ধ আজ হতে পারে। সন্তানের পড়াশোনায় কিছুটা অমনোযোগও আজকের দিনে থাকতে পারে। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসা স্থলের দিন স্বাভাবিক থাকছে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে, বাড়তি কিছুটা কর্ম অথবা ব্যবসা সূত্রে ঘোরাঘুরি করতে হতে পারে। বৃষ লগ্ন রাশিতে চন্দ্র প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। মনে আবেগ অভিমান হতাশা বিমর্ষতা কিছুটা থাকবে আজ দিনে, তার পাশাপাশি মানসিক চঞ্চলতা অস্থিরতাও কিছুটা থাকবে। মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যে রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না, আপনার ভরসার অমর্যাদা আজ হতে পারে। রাগ জেদ করার প্রবণতা কিছুটা বাড়তে পারে, রাগ জেদকে তাই নিয়ন্ত্রণ করেই চলতে হবে। রাস্তাঘাটে তর্ক বিবাদকে যতটা সম্ভব আজকের দিনে এড়িয়ে চলারই চেষ্টা করুন। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবেন। আবার কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনাও মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে। শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রেও মাথা ঠান্ডা রেখে চলতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, সমস্যায় পড়তে পারেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ দিনে নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম যারা করেন তারা কিছু সমস্যায় আজ পড়তে পারেন, সে বিষয়ে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখারই চেষ্টা করুন। পুরনো কোনো রোগের সমস্যা কিছুটা আজ থাকবে, মানসিক হতাশা বিমর্ষতা অবসাদে যারা ভুগছেন তারাও আজকের দিনে কিছুটা সতর্ক স্বাস্থ্যের প্রতি অবশ্যই থাকতে হবে। কথাবার্তা বলার বিষয়ে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য করবেন না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সম্মানহানি হওয়ার সম্ভাবনাও আজ থাকছে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকছে, তবে নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজকের দিনে অবশ্যই রাখতে হবে। কোনো সমস্যা থাকলে তার মতকে মেনে চলার চেষ্টা করুন, তার থেকে কোনো বিষয় আজ উপকৃত হতে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজ থাকছে। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তান আজ কিছুটা কঠোরাবদ্ধ হতে পারে। সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা আজ থাকবে। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসা স্থলের দিন স্বাভাবিক থাকছে, তবে পরিশ্রম কিছুটা বেশি হবে। পরিশ্রমী ব্যক্তিরা যারা আছেন তারা মূলত আজ দিনে কর্মস্থলে এবং ব্যবসাস্থলে ভালো ফল পাবেন। মিথুন লগ্ন রাশি দ্বাদশে চন্দ্র প্রথমে সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। যাত্রা ভ্রমণের যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ, কাছে পেটে কোথাও যাত্রা ভ্রমণ, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন, ভালো ফল পাবেন। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, সমস্যায় পড়তে পারেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ দিন নিতে হবে, স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। তবে তার চিকিৎসকের পরামর্শ নিলে আজকের দিনে ভালো ফল পাবেন। তাই পুরনো কোনো রোগের বিষয় যদি অনীহা অনিয়ম না করে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নেন, সেক্ষেত্রে সুফল পাবেন।
দ্রুত আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। পরিবার বৃদ্ধির যোগ আজ থাকছে। পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে, তবে পরিবারের সদস্যদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলার চেষ্টা করুন, তাদের থেকে কোনো বিষয় আজকের দিনে উপকৃত হতে পারেন। শত্রুনাশের যোগ থাকছে, আবার কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে। শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা কিছুটা বাড়তে পারে, মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। গোপন শত্রুরা আজ হদিশও পেতে পারেন। নতুন ঋণ প্রাপ্তি হতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ আজ দিন নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। সুযোগ আজ দিনে আসবে, তবে যেখান থেকে আপনি ঋণ নেবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে এবং শর্তাবলী সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় পরবর্তীতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। শারীরিক কোনো সমস্যা আজ দিনে টুকিটাকি কিছুটা আসতে পারে, সেক্ষেত্রে শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। খরচ কিছুটা থাকবে, চিকিৎসার কারণেও কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। কথাবার্তা বলার বেশি সতর্ক থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে দাম্পত্য জীবনে টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আসলে মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন, অযথা তর্ক বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়বে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে সেক্ষেত্রেও নিয়ন্ত্রণ করে চলতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত প্রেম জীবনে নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সন্তানের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ দিনে রাখতে হবে। যারা অলরেডি সন্তান ক্যারি করে আছেন তারাও নিজেদের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখার চেষ্টা করুন। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলের দিন স্বাভাবিক থাকছে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ব্যবসাস্থলে কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। কর্কট লগ্ন রাশি, একাদশে চন্দ্র প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। মনে আবেগ অভিমান কিছুটা বাড়বে, তার পাশাপাশি মানসিক হতাশা, চঞ্চলতা, অস্থিরতা কিছুটা আজ দিনে বাড়তে পারে। সামান্য সামান্য বিষয় নিয়ে যারা বিস্তর চিন্তা ভাবনা করেন তাদের জন্য চিন্তা ভাবনা আজ দিনে কিছুটা থাকবে। মূলত পুরনো কোনো চিন্তা ভাবনা মনে আজ ঘোরাফেরা করতে পারে। মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগ অভিমানও কিছুটা বাড়বে আজ দিনে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আত্মমর্যাদা বোধও কিছুটা বেশি আজ দিনে কাজ করবে। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজ সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। ফাটকা কিছু আয়ের ক্ষেত্রে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন সতর্ক থাকতে হবে, ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন আজ হতে পারে। তবে পুরনো কোনো প্রাপ্তি আজ দিনে হতে পারে, পুরনো কোনো টাকা পয়সা যদি কারোর কাছে পাওনা থাকে সেই বিষয়ে চেষ্টা করতে পারেন, পেয়ে যাওয়ারই সম্ভাবনা থাকছে। তবে ধার আজকে কাউকে দেবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিক ফল পাবেন, তবে কিছুটা মাথা ঠান্ডা রেখে চলতে হবে। রাগ জেদ করার প্রবণতা এবং নিজের ইগো সমস্যাও কিছুটা আজ বাড়তে পারে, তাই নিজের ইগোকে কিছুটা নিয়ন্ত্রণ করে আজ দিনে চলতে হবে, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজ দিনে ঘটতে পারে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, আজ দিনে দূরকথা থেকে সম্বন্ধ আজ দিনে আসতে পারে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। নিজের মতকে আজ অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনে রাগ জেদ করার প্রবণতা কিছুটা থাকবে, তবে রাগ জেদকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে ভালো ফল পাবেন। অবৈধ কোনো সম্পর্কে শুরু আজ দিনে হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গোপন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন সম্পর্ক প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা আজ দিনে থাকছে। কথাবার্তা যতটা সম্ভব নিয়ন্ত্রণ করেই বলার চেষ্টা করুন। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ভরসার অমর্যাদাও কিছু ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন আজ ক্রয় করার সুযোগ আসতে পারে, নতুন কোনো কিছু কেনাকাটিও করতে পারেন, তবে ইলেকট্রনিক্স জিনিসপত্র কেনাকাটি করার সময় কিছুটা বাড়তি সতর্ক আজ দিনে অবশ্যই থাকতে হবে, অন্যথায় ভুল কোনো জিনিসপত্র কেনাকাটি করে কিছুটা অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আজ দিনে থাকছে। নতুন অথবা পুরনো কোনো কিছু কেনাকাটি করার সুযোগ তেমনই তার পাশাপাশি আজ দিনে আসবে, সেক্ষেত্রে উদ্যোগও নিতে পারেন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন, তাদের শারীরিক কোনো সমস্যা টুকিটাকি কিছুটা আজ দিনে আসতে পারে। নতুন অথবা পুরনো কোনো কাজের বিষয়ে উদ্যোগ নিতে পারেন, ভালো ফল পাবেন। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে কর্মস্থলে মাথা গরম করার প্রবণতা কিছুটা থাকবে এবং পরিশ্রমও কিছুটা আজ বেশি হতে পারে। ব্যবসাস্থলে হিসাব নিকেশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ অবশ্যই দিতে হবে। লাভ যতটা পাচ্ছেন ততটা নিয়ে আজ সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, অতিরিক্ত লোভ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। সিংহ লগ্ন রাশি, দশমে চন্দ্র প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। কথাবার্তা বলার বেশি সতর্ক থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই আজ দিন রাখতে হবে। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। কোনো সমস্যা থাকলে গুরুজনদের মতকেই মেনে চলার চেষ্টা করুন, তাদের থেকে কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। এবং পরিবারে গুরুজনদের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলতে পারলে তাদের থেকেও কোনো বিষয়ে উপকৃত হতে পারেন, এবং মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকেও মেনে চলার চেষ্টা করুন, তাদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক আজ দিনে থাকতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। যাত্রা ভ্রমণের যোগ আজ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে হতে পারে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, কাছে পেটে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলুন, তার থেকেও কোনো বিষয় আজ উপকৃত হতে পারেন। রাস্তাঘাটে ঝুট ঝামেলা, তর্ক বিতর্ক যতটা সম্ভব এড়িয়ে চলারই চেষ্টা করুন। নিজের মতকে অন্যের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন।
দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন, দূর কোথা থেকে সম্বন্ধের যোগ্য আজকের দিনে আসবে। খরচ কিছুটা আজ থাকবে, অপ্রয়োজনীয় কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। মূলত খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে শখ-সাধ পূরণ করতে গিয়ে কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। কোনো জিনিসপত্র কেনাকাটি করার হলে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজ থাকছে। সঞ্চয়ের উপর কিছুটা বাড়তি মনোযোগ আজ দিনে দিতে হবে। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে না পারলে সঞ্চয়ের অর্থ আজ হ্রাসও পেতে পারে। পারিবারিক কারণেও কিছুটা খরচ আজ দিনে হতে পারে, তবে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারেন এবং যাত্রা ভ্রমণ করার মাধ্যমে কিছুটা খরচ আজ দিনে থাকবে। কথাবার্তা বলার বিষয়ে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখারই আজ চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তার পাশাপাশি নতুন সম্পর্কের শুরু আজ দিন হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও করতে পারেন, সেখান থেকে ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, সন্তানের উচ্চশিক্ষার যোগ থাকছে আজ দিনে, তবে সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা আজ থাকবে এবং সন্তানের রাগ জেদ করার প্রবণতাও কিছুটা আজ বাড়তে পারে। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলের দিন স্বাভাবিক থাকছে। নতুন কর্মের সুযোগ আজ আসতে পারে, নতুন কর্মের জন্য উদ্যোগও নিতে পারেন, তবে কর্ম পরিবর্তন করার হলে বিচার বিবেচনার মাধ্যমে অবশ্যই পদক্ষেপ নেবেন। কন্যা লগ্ন রাশি নবমে চন্দ্র প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে প্রবেশ করবে। উদ্যোগপূর্ণ দিন আজ, নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। তেমনি তার পাশাপাশি পুরনো কোনো কাজ আটকে থেকে থাকলে সে বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন, ভালো ফল পাবেন। পরিশ্রমী মনোভাব থাকবে, পরিশ্রমী ব্যক্তিরা আজ দিনে ভালো ফল পাবেন, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হতে পারে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজ দিনে করতে পারেন, ভালো ফল পাবেন। তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে আপনার ভরসার অমর্যাদা আজ হতে পারে। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। ভাগ্যস্থানে উন্নতির যোগ আজ থাকছে, দীর্ঘদিনের মনে কোনো আশা আজ পূরণ হতে পারে। মনে ধর্মে কর্মের প্রতি রুচি থাকবে, আজ দিনে ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, সপরিবার দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজ দিনে করতে পারেন, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন ভালো ফল পাবেন, সেক্ষেত্রেও সুযোগ আজ দিনে আসবে, যাত্রা ভ্রমণ করার জন্য আজ দিনে চেষ্টা করতে পারেন। তবে মনে চঞ্চলতা অস্থিরতা কিছুটা বাড়ার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাড়তি মনোযোগ আজকের দিনে অবশ্যই দিতে হবে, তবে মেধাবী ছাত্রছাত্রীরা আজকের দিনে অনেকটা এগিয়ে থাকবেন। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে গুরুজনদের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল রাখতে হবে। আজ পারিবারিক জীবনে কোনো সমস্যা আসলে যতটা সম্ভব আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অযথা রাগ জেদ বাড়াবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, লাইফ পার্টনারের মতকে মেনে চলুন, তার থেকে কোনো বিষয় আজ উপকৃত হতে পারেন। তবে সেক্ষেত্রে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কোনো টুকিটাকি সমস্যা আসলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন, দূর কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে, নতুন সম্পর্কের শুরু আজ দিনে হতে পারে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নিলে সমস্যায় পড়তে পারেন। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, সন্তানের উচ্চশিক্ষার যোগও আজ থাকছে। নতুন সন্তান লাভের আশাও আজ দিনে করতে পারেন। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলের দিন স্থিতিশীল থাকছে। উভয় ক্ষেত্রে পরিশ্রম তবে কিছুটা বেশি হবে। কর্ম অথবা ব্যবসা সূত্রে বাড়তি কিছুটা ঘোরাঘুরিও আজ দিনে করতে হতে পারে এবং দূরে কোথাও যাত্রাও আজ দিনে হতে পারে কর্ম অথবা ব্যবসা সূত্রে। তুলা লগ্ন রাশি অষ্টমে চন্দ্র, প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তী চন্দ্র স্বনক্ষত্রে। কথাবার্তা বলার বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। পারিবারিক জীবনে টুকিটাকি কিছু সমস্যা আসতে পারে, যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, অযথা রাগ জেদ বাড়াবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। রাগ জেদ ক্রোধকেও নিয়ন্ত্রণ করে আজ দিনে চলতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ দিনে থাকছে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজ দিনে করতে পারেন। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে, খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ ঘটবে। খাওয়া দাওয়ার উপর যতটা সম্ভব নিয়ন্ত্রণ রাখারই চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও আজকের দিনে বাড়া কমা করতে পারে। পুরনো রোগের সমস্যাও কিছুটা ঘোরাফেরা আজ দিনে করতে পারে। স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজকের দিনে নিতে হবে। চলাফেরার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে, যানবাহন চালানোর সময়ও সতর্ক থেকেই চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে টুকিটাকি কোনো সমস্যা আসলে সেটাকে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। নিজের মতকে লাইফ পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজকের দিনে রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচ কিছুটা বাড়তে পারে, খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে কিছুটা বাড়তি ব্যয়ও আজকের দিনে হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য, বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন, তবে যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রেও কিছুটা বাড়তি সতর্ক আজ দিনে থাকতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটি করার সময় মূলত কিছুটা বেশি সতর্কই আজকের দিনে থাকতে হবে, অন্যথায় ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে।
প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং ইগোকেও কিছুটা আজ দিনে কন্ট্রোল করে অবশ্যই চলতে হবে। ইগো সমস্যাও কিছুটা আজ দিনে বাড়তে পারে এবং নিজেদের মধ্যে রাগ জেদ করার প্রবণতাও কিছুটা আজ দিনে বাড়তে পারে। সেক্ষেত্রে মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে প্রেম জীবনে ভালো ফল পাবেন। অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজ দিনে ঘটতে পারে। নতুন সন্তান লাভের আশা করতে পারেন, তবে যারা সন্তান অলরেডি ক্যারি করে আছেন তারা স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেবেন। কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কর্মের সুযোগ আজ আসতে পারে, তবে কর্মস্থলে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে। ব্যবসাস্থলে মোটামুটি ভালো ফল পাবেন, বাড়তি কিছুটা লাভের আশা যদি করতে পারেন, তবে ব্যবসাস্থলে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। বৃশ্চিক লগ্ন রাশি, সপ্তমে চন্দ্র, প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে। মনে আবেগ অভিমান হতাশা বিমর্ষতা কিছুটা থাকবে, মনে চঞ্চলতা অস্থিরতাও কিছুটা থাকবে। রাগ জেদ করার প্রবণতা কিছুটা বাড়তে পারে, তাই রাগ জেদ করার প্রবণতা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যে রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ভরসার অমর্যাদা আজই দিনে হতে পারে। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবার আশা আছে। আবার কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা ঘোরাফেরা করতে পারে। পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা আজ থাকবে। মানসিক হতাশা উদ্বেগ চিন্তা ভাবনা কিছুটা দিন থাকবে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল রাখতে হবে এবং টুকিটাকি কিছু সমস্যা পারিবারিক জীবনে আজ আসতে পারে। যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। আজ কথাবার্তা বলার বিষয়ে সতর্ক আজ দিনে থাকতে হবে। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য আজ করবে না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সম্মান হানি হওয়ার আশঙ্কাও আজ দিনে থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। তার কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা মনে কিছুটা আজ আসতে পারে এবং দাম্পত্য জীবনের টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আসলে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদ বাড়ালে তাহলে সমস্যা বাড়তে পারে। মনের আবেগ অভিমানও কিছুটা বাড়বে, আজ দিনে আত্মমর্যাদা বোধও কিছুটা বেশি আজ কাজ করবে। সেক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আবেগ যতটা সম্ভব আজ দিনে কম করেই চেষ্টা করুন। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজ সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। কথাবার্তা যতটা সম্ভব মেপে বলার চেষ্টা করুন। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নতুন বিয়ের আলোচনা করতে পারে না, দূর কোথা থেকে সম্বন্ধ আজ দিনে আসতে পারে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে মোটামুটি স্বাভাবিক ফল থাকছে, তবে রাগ জেদ করার প্রবণতা সেক্ষেত্রেও কিছুটা বাড়তে পারে, তাই মাথা ঠান্ডা রেখেই চলার চেষ্টা করুন। হঠকারী কোনো সিদ্ধান্ত প্রেম জীবনে আজ নিলে সমস্যায় পড়তে পারেন। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, নতুন সন্তান আজ লাভের আশা করতে পারেন, তবে যারা সন্তান অলরেডি ক্যারি করে আছেন তারা নিজের স্বাস্থ্যের প্রতি কিছুটা বাড়তি যত্ন অবশ্যই নেবেন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হতে পারে। কর্মসূত্রে বাড়তি কিছুটা ঘোরাঘুরিও আজ করতে হতে পারে। ব্যবসা স্থলে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে বাড়তি কিছুটা লাভের আশা তিনি করতে পারেন। লাভ যতটা পাচ্ছেন ততটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ করবেন না, ধারে কাউকে মাল দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। ধনু লগ্ন রাশি, ষষ্ঠ চন্দ্র, প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তী চন্দ্র স্বনক্ষত্রে। মনে আবেগ অভিমান হতাশা বিমর্ষতা কিছুটা আজ দিনে থাকবে। মন কিছুটা বিষণ্ণ আজ দিনে থাকতে পারে। আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন আজ দিনে নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম করবেন না, তাহলে শারীরিক সমস্যার কারণে কিছুটা ভোগান্তি আজ দিনে হতে পারে। শারীরিক কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ আজ নিতে পারেন। সুফল পাওয়ার সম্ভাবনা আজ থাকছে। দ্রুত আরোগ্য লাভেরও সম্ভাবনা আজ থাকছে। নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন, তবে নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন। নতুন ঋণ প্রাপ্তিও আজ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে সতর্ক অবশ্যই থাকতে হবে। শত্রুনাশের যোগ থাকছে, আবার কেউ শত্রুতা করছে এরকম চিন্তা ভাবনাও মনে কিছুটা ঘোরাফেরা আজ করতে পারে। গোপন শত্রুর আজ হদিশ পেতে পারেন। আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখেই তাই চলার চেষ্টা করুন। কথাবার্তা অবশ্যই নিয়ন্ত্রণ করে বলার চেষ্টা করুন। বাক সংযম বোধ অবশ্যই আজ দিনে রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ভরসার অমর্যাদাও আজ দিনে হতে পারে। চলাফেরার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজ দিনে থাকতে হবে। যানবাহন চালানোর সময়ও সতর্ক আজ দিনে থাকতে হবে। কিছু ক্ষেত্রে বেপরোয়া মনোভাবের কারণে চোট আঘাত লাগারও সম্ভাবনা আজ থাকছে, সেক্ষেত্রে সতর্ক হয়েই চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। অযথা রাগ জেদ বাড়াবেন না, তাহলে মানসিক সুখের কিছুটা ব্যাঘাতও আজকের দিনে ঘটতে পারে। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন। দূর কোথা থেকে সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা আজ দিনে হতে পারে। প্রেম জীবনে সাম্ভাবিক ফল থাকছে, তবে রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করেই চলতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত প্রেম জীবনে আজ নিলে সমস্যায় পড়তে পারেন এবং নিজের মতকে পার্টনারের উপর চাপিয়ে দেবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেই প্রেম জীবনে চলার চেষ্টা করুন। টুকিটাকি কোনো বিষয় নিয়ে সমস্যা আসলে আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
নতুন সন্তান লাভের আশা আজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন সন্তান প্রাপ্তির যোগও থাকছে। যাদের সন্তান আছে সন্তান আজ কিছুটা কঠোরবদ্ধ হতে পারে, সন্তানের পড়াশোনায় কিছুটা অমনোযোগও আজকের দিনে থাকতে পারে। কর্মস্থল এবং ব্যবসাস্থল উভয় ক্ষেত্রে দিন মোটামুটি স্থিতিশীল থাকছে, তবে পরিশ্রম আজ কিছুটা বেশি হবে, বাড়তি কিছুটা পরিশ্রম আজ দিনে করতে হতে পারে। মকর লগ্ন রাশি, পঞ্চমে চন্দ্র, প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে। ফাটকা আয়ের ক্ষেত্রে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন সতর্ক থাকার চেষ্টা করুন। ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন আজ হতে পারেন। মূলত ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন আজ ক্রয় করার সুযোগ আসতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করারও যোগ থাকছে, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। খরচ কিছুটা আজ থাকবে, চিকিৎসার কারণেও কিছুটা খরচ আজকের দিন হতে পারে। অপ্রয়োজনীয় খরচও কিছুটা আজ বাড়তে পারে। অপ্রয়োজনীয় খরচ কিছু যতটা সম্ভব নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয়ের অর্থ আজ হ্রাসও পেতে পারে। পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, তবে দাম্পত্য জীবনে রাগজেদ করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। টুকিটাকি কোনো সমস্যা আসলে যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ রাখতে হবে। তার মতকে মেনে চলার চেষ্টা করুন, তার থেকে কোনো বিষয় আজ উপকৃত হতে পারেন। তার জীবনে উন্নতির যোগও আজ থাকছে। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন। দূর কোথা থেকে সম্বন্ধ আজই দিনে আসতে পারে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় ভুল কোনো সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়ার সম্ভাবনা আজ থাকছে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তার পাশাপাশি রাগজেদ করার প্রবণতা কিছুটা বাড়তে পারে। রাগজেদকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন। গোপন সম্পর্কে শুরু আজ হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে গোপন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তারা আজ সমস্যাও কিছু বিষয় পড়তে পারেন। এবং প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজ নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। প্রেম জীবনে আবার তৃতীয় কোনো ব্যক্তির দ্বারাও কিছু বিষয়ের সমস্যা আজকের দিনে আসতে পারে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, গৃহে কোনো পূজা পাঠ ধার্মিক কোনো অনুষ্ঠান করতে পারেন। দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে, সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন তারাও আজকের দিনে ভালো ফল পাবেন। কর্মস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলে দিন স্বাভাবিক থাকছে, তবে কর্মস্থলে কিছুটা পরিবর্তনের যোগ আজকের দিনে থাকছে। কর্ম পরিবর্তন করার হলে বিচার বিবেচনার মাধ্যমে অবশ্যই পদক্ষেপ নেবেন। ব্যবসাস্থলে দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোযোগ অবশ্যই দিতে হবে এবং ব্যবসাস্থলে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কুম্ভ লগ্ন রাশি, চতুর্থ চন্দ্র, প্রথমে সূর্যের নক্ষত্র, পরবর্তী চন্দ্র স্বনক্ষত্রে। উদ্যোগপূর্ণ দিন আজ নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। তেমনি তার পাশাপাশি পুরনো কোনো কাজ আটকে থেকে থাকলে সে বিষয়ে চেষ্টা করে দেখতে পারেন। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি আজ তৈরি হবে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত তথ্য থেকে শেয়ার করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার ভরসার অমর্যাদাও আজ হতে পারে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন আজ ক্রয় করার সুযোগ আসতে পারে, নতুন কোনো কিছু কেনাকাটি করারও সুযোগ আজই দিনে আসবে, তবে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার জন্য বিনিয়োগ করার জন্য উদ্যোগ নিতে পারেন, সঞ্চয় মনোভাবও তার পাশাপাশি থাকবে। খরচ তবে টুকিটাকি কিছুটা আজকের দিনে হতে পারে, শখ শৌখিনতা পূরণ করতে গিয়েও কিছুটা খরচ আজকের দিনে হতে পারে। কোনো সমস্যা আসলে কাছের কোনো মানুষের থেকে সাহায্য আজ আশা করতে পারেন। ভাই বোনদের থেকেও কিছুটা সাহায্য আজ পেতে পারেন। ভাই বোনদের সঙ্গে যতটা সম্ভব সদ্ভাব আজ বজায় রেখেই চলার চেষ্টা করুন। কোনো বিষয় নিয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। মায়ের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ দিনে রাখতে হবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, সমস্যায় পড়তে পারেন। শত্রুনাশের যোগ থাকছে, আবার কেউ শত্রুতা করছে, এরকম চিন্তা ভাবনা মনে কিছুটা আজ ঘোরাফেরা করতে পারে। মনকে নিয়ন্ত্রণ করে অবশ্যই চলতে হবে। নতুন ঋণ প্রাপ্তি হতে পারে, তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় পরবর্তীতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। শারীরিক সমস্যা কিছুটা আসলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে সুফল পাবেন। আরোগ্য লাভেরও সম্ভাবনা আজ থাকছে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, অতিরিক্ত স্পাইসি ফুড, রিচ ফুডকে এড়িয়ে চলার চেষ্টা করুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও বাড়া কমা আজ করতে পারে। দীর্ঘদিনের মনের কোনো আশা আজ পূরণ হতে পারে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, দূরে কোথাও যাত্রা ভ্রমণও আজকের দিনে করতে পারেন। সপরিবারও দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। ঘোরাঘুরির মাধ্যমে সারাদিনটা কাটবে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দূর ভ্রমণে যাওয়ার সুযোগও আজকের দিনে আসবে। কথাবার্তা বলার বেশি সতর্ক থাকতে হবে, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। গুরুজনদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। গুরুজনদের মতকে মেনে চলুন, তাদের থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে সম্পর্কের উন্নতির যোগও আজ থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে, তবে লাইফ পার্টনারের মতকে মেনে চলার চেষ্টা করুন। নিজের মতকে তার উপর চাপিয়ে দেবে না, তাহলে সমস্যা বাড়বে এবং রাগ জেদ করার প্রবণতা থেকেও কিছুটা বিরত আজ দিনে থাকতে হবে, অন্যথায় দাম্পত্য জীবনে কিছুটা মানসিক সুখের ব্যাঘাত আজ দিনে ঘটতে পারে। কর্মস্থলের দিন মোটামুটি স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলের দিন স্বাভাবিক থাকছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ করার ক্ষেত্রে দিনের শুরুর দিক থেকে চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ব্যবসাস্থলে তবে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন, কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। মীন লগ্ন রাশি, তৃতীয় চন্দ্র, প্রথমে সূর্যের নক্ষত্রে, পরবর্তীতে চন্দ্র স্বনক্ষত্রে। কথাবার্তা যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই বলার চেষ্টা করুন, বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে।
পারিবারিক জীবন মোটামুটি স্বাভাবিক থাকছে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের দিকে কিছুটা খেয়াল আজ রাখতে হবে। গুরুজনদের সঙ্গে আজ বিবাদে যাবেন না, তাহলে সমস্যা বাড়তে পারে। গুরুজনদের মতকে মেনে চলার চেষ্টা করুন। গুরুজনদের থেকে কোনো বিষয়ে আজ উপকৃত হতে পারেন। পরিবারে নতুন কোনো অতিথির আজ আগমন হতে পারে। গৃহে কোনো পূজা পাঠ, ধার্মিক কোনো অনুষ্ঠান করতে পারেন, ভালো ফল পাবেন। তবে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজ থাকছে। খরচ কিছুটা আজ থাকবে। পারিবারিক কারণে কিছুটা ব্যয় আজ হতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও কিছুটা খেয়াল আজ দিনে রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচগুলোকে নিয়ন্ত্রণ করেই চলার চেষ্টা করুন, অন্যথায় সঞ্চয় অর্থ হ্রাসও আজ পেতে পারে। মূলত যাত্রা ভ্রমণ ঘোরাঘুরির মাধ্যমে কিছুটা খরচ হতে পারে আজ। খাওয়া দাওয়া ঘোরাঘুরির প্রতিও কিছুটা খরচ আজ দিনে থাকবে। যাত্রা ভ্রমণ করতে পারেন, সপরিবারে দূরের কথা যাত্রা ভ্রমণ আজ দিনে করার যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আজ ঘটবে। খাওয়া দাওয়ার রুচিরও কিছুটা পরিবর্তন আজ ঘটবে। নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, সেক্ষেত্রে নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আজ দিনে সুযোগ আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে নতুন কারোর সাথে পরিচয় হলে তাকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। কথাবার্তা যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই বলার চেষ্টা করুন। বাক সংযম বোধ অবশ্যই রাখতে হবে। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে। নতুন বিয়ের আলোচনা আজ করতে পারেন। দূর কোথা থেকে সম্বন্ধ আজই দিনে আসতে পারে। কথাবার্তা বলার বিষয়ে তবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ রেখেই বলার চেষ্টা করুন। কিছু বিষয়ে শ্বশুরালয়ের সঙ্গে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা আজকে থাকছে। চলাফেরার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক আজ দিনে থাকতে হবে। যানবাহন চালানোর সময়ও সতর্ক থেকেই চলার চেষ্টা করুন। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে। দীর্ঘদিনের মনে কোনো আশা আজ পূরণ হতে পারে। ধর্মে কর্মের প্রতি রুচিও আজ দিনে থাকবে। উচ্চশিক্ষার যোগ আজ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা আজ দিনে ভালো ফল পাবেন। কর্মসূত্রে অথবা ব্যবসা সূত্রে বাড়তি কিছুটা ঘোরাঘুরি আজ করতে হতে পারে। তবে কর্মস্থল এবং ব্যবসাস্থল উভয় ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। তবে ব্যবসাস্থলে কিছুটা মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখেই চলার চেষ্টা করুন। এবং কর্মস্থলে অনৈতিক কোনো কাজ করলে সমস্যায় পড়তে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে কিছু বিষয় নিয়ে আজকে মতবিরোধ হওয়া, মনোমালিন্য হওয়ারও সম্ভাবনা থাকছে। মাথা ঠান্ডা রেখেই তাই সেক্ষেত্রে কর্মস্থলে চলার চেষ্টা করুন। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।